স্বাগত দীপ্তর নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীর তারাটেক্স অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। এ সময় আন্দোলনরত শ্রমিকরা বলেন, দীর্ঘদিন যাবৎ মালিকপক্ষ তাদের সময় মতো বেতন দিচ্ছে না এবং বিভিন্ন সময় 2 কিস্তি এবং 3 কিস্তির মাধ্যমে বেতন পরিশোধ করে আসছে, যার কারণে শ্রমিকরা তাদের দোকান বাকি, বাসা ভাড়া সহ অন্যান্য দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। বাধ্য হয়েই তারা মহাসড়ক অবরোধ করেছেন বলেও জানান তারা। পুলিশ ও সেনা সদস্যরা মালিকপক্ষের সাথে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দিলে শ্রমিকরা রাস্তা ছেড়ে দেয়। এদিকে বাঘেরবাজার এলাকায় লিথি গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতন ও শ্রমিকদের নামে মামলা করার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। ফলে সড়কের 2 পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। উপদেষ্টা নিয়োগের বিষয়ে সরকারের সতর্ক ভূমিকা পালন করা উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, যাদেরকে উপদেষ্টা হিসেবে নেওয়া হবে তারা যেন বিতর্কিত না হয়। সরকারের নিজের স্বার্থেই বিষয়টি লক্ষ্য রাখা উচিত। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মির্জা ফখরুল বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে অন্য কোনো রাজনৈতিক দলের মতামত দেয়া ঠিক হবে না। এটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত নয়, এটা জনগণের সিদ্ধান্ত। এই ব্যাপারে সরকারের খুব সতর্ক ভূমিকা পালন করা উচিত। যাদেরকে তিনি যাদেরকে নেবেন তারা যেন বিতর্কিত না হয়, এই বিষয়টা তাদের লক্ষ্য করা উচিত, তাদের নিজেদের স্বার্থেই। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই সরকারকে সফল করার দায়িত্ব আমাদেরও, কারণ আমরা এই আন্দোলনের অংশীদার। ঋণ প্রাপ্তি একটি মৌলিক অধিকার, কারণ এটি মানুষের জীবিকার সাথে সম্পর্কিত। এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, জীবিকার অধিকার প্রতিষ্ঠা করতে হলে ঋণ পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। মঙ্গলবার COP29 জলবায়ু সম্মেলনের সাইডলাইনের ইভেন্টে তিনি এসব কথা বলেন। COP29 জলবায়ু সম্মেলন স্থলে বাংলাদেশি প্যাভিলিয়নে বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে একটি বৈশ্বিক সংলাপ ক্ষুদ্র কৃষকদের জন্য অর্থায়ন সুবিধা শীর্ষক ইভেন্টের আয়োজন করে, যেখানে ঋণ সুবিধা নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ। এতে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের জলবায়ু দূত বোরবন পারমার, ডাচ যুবরাজ জেইমি বার্নার্ডো। সারা বিশ্বে ক্ষুদ্র ঋণের জনক হিসেবে পরিচিত নোবেলজয়ী ডক্টর ইউনূস বলেন, যদি একজন কৃষককে ঋণের সুবিধা দেয়া হয় তবে সে উদ্যোক্তা হয়ে উঠতে পারে। প্রত্যেক মানুষের জন্য ঋণ একটি মৌলিক সুবিধা, কারণ জীবিকা নির্ধারণের জন্য যা যা প্রয়োজন তা আসবে যখন আপনি ঋণ সুবিধা পাবেন। ভালোভাবে একজন মানুষের চলতে হলে এই সুবিধা লাগবেই। প্রধান উপদেষ্টা বলেন, কৃষকদের জন্য ঋণ সহজলভ্য করতে দেশে দেশে গ্রামীণ ব্যাংক মডেল অনুসরণ করে ব্যাংকিং ব্যবস্থাপনা পুনর্গঠন করা উচিত। একজন কৃষক শুধুমাত্র ফসল উৎপাদন করেন না, তিনি তা বাজারে বিক্রিও করেন। যদি একজন কৃষককে ঋণের সুযোগ দেয়া হয় তবে তিনি অন্যান্য কৃষকদের কাছ থেকে ফসল কিনে বিক্রি করতে পারবেন এবং এভাবে তার জীবনমানের উন্নতি হবে। তাই প্রত্যেক দেশে সামাজিক ব্যবসা ব্যাংকিং আইন থাকা উচিত। ঋণ, বীমা, বিনিয়োগ, গবেষণা ও অর্থ কৃষি উৎপাদন বৃদ্ধি করেছে। তাই বিশ্বজুড়ে লাখ লাখ কৃষকদের এখন এই সহায়তার প্রয়োজন। আমাদের এখানে জোর দিতে হবে। অনুষ্ঠানে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ইভন পিন্টো বলেন, কৃষকরা ঋণ পাওয়ার পর থেকে বিশ্বব্যাপী ধান উৎপাদন বৃদ্ধি পেয়েছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল সহ সবুজ আহমেদ নামে এক ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার গড়চাপড়া মাঠ থেকে আগুনে পোড়া মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। সবুজ হোসেন পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের ব্যবসা করতেন। পুলিশ ও স্বজনরা জানায়, মঙ্গলবার রাত 8টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর থেকে নিখোঁজ ছিলেন। বুধবার সকালে তার পোড়া মরদেহ ও মোটরসাইকেল দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জের অথবা ব্যবসায়িক দ্বন্দ্বে পরিকল্পিতভাবে সবুজকে হত্যা করা হয়েছে। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, কয়েকটি বিষয় সামনে রেখে পুলিশ তদন্ত করছে।
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের আজ ৭৬তম জন্মদিন। কবর জিয়ারত সহ নানা আয়োজনে প্রিয় লেখকের জন্মদিন পালন করছেন ভক্তরা। গাজীপুরের নুহাশপল্লীতে প্রয়াত লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই ছেলে নিশাত ও নিনিত লেখকের ভক্তদের নিয়ে কেক কাটেন। এরপর সাজানো গোছানো নুহাশপল্লীর বিভিন্ন স্থাপনা এবং নান্দনিক শিল্পকর্ম ঘুরে দেখেন তারা। বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও নুহাশপল্লীতে যান। হুমায়ুন আহমেদের অপূর্ণ স্বপ্ন পূরণে সবাইকে এগিয়ে আসার পাশাপাশি তার সৃষ্টিকর্ম নিয়ে বেশি বেশি চর্চা করার আহ্বান জানান লেখকের পরিবারের সদস্যরা। দেশের বাইরের খবর, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত ৬৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে নিহত হয়েছে ৪৩,৭০০ জনের বেশি। প্রাণহানির পাশাপাশি চরম মানবিক সংকট দেখা দিয়েছে অঞ্চলটিতে। গাজার উত্তরে এরই মধ্যে দুর্ভিক্ষের সতর্কতা দেওয়া হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই বাস্তুচ্যুত। মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। হামলাগুলো বৈরুতের দক্ষিণ শহরতলির হিজবুল্লাহ ঘাঁটির পরিবর্তে সাধারণ এলাকায় করা হয়েছে। বৈরুতের দক্ষিণে চৌফ অঞ্চলের একটি শহরে হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। ভবনটিতে চলমান হিজবুল্লাহ ও ইসরায়েল সংঘর্ষের কারণে বাস্তুচ্যুত লোকজন অবস্থান করছিল। গত এক বছরে ইসরায়েলি হামলায় লেবাননে ৩,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই বিদায় নিচ্ছে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের নেতৃত্বাধীন জোট সরকার। ফলে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে দেশটিতে। গণমাধ্যম জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছে জার্মানির রাজনৈতিক দলগুলো। চলতি বছরের ১৬ ডিসেম্বর বিরোধীদের আস্থা ভোটের মুখোমুখি হতে হবে ওলাফ শোলজকে। নির্বাচনের জয় পেয়ে ২০২১ সালে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, ফ্রি ডেমোক্রেটিক পার্টি এবং গ্রিন পার্টি অব জার্মানিকে সঙ্গে নিয়ে জোট সরকার গঠন করেছিল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতা ওলাফ শোলজ। টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ককে মন্ত্রিসভায় স্থান দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মাস্ককে নতুন গঠিত মন্ত্রণালয় সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে ট্রাম্প জানান, ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে। ট্রাম্প জানান, মাস্ক ও বিবেক সরকারি আমলাতন্ত্র ভেঙে ফেলার পথ তৈরি করবেন, অতিরিক্ত নিয়মনীতি কমাবেন, অবজয়জনিত ব্যয় হ্রাস করবেন এবং কেন্দ্রীয় সংস্থাগুলোকে পুনর্গঠন করবেন। নতুন এই মন্ত্রণালয়টি মার্কিন সরকারের বাইরের দিক থেকে পরামর্শ ও নির্দেশনা প্রদান করবে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, সরকারি সংস্থার সীমাবদ্ধতার বাইরে থেকে তারা কাজ করবেন। এছাড়া যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হতে যাচ্ছেন ফক্স নিউজের জনপ্রিয় উপস্থাপক পিট হেগসেথ। মার্কিন সামরিক বাহিনীতে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে তার। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে পিট হেগসেথকে বেছে নিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, পিট একজন বলিষ্ঠ ও স্মার্ট ব্যক্তি। এর আগে ট্রাম্প তার প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস্টি নোয়েমের নাম ঘোষণা করেন। ফিফা প্রীতি ম্যাচের সন্ধ্যায় মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এএফসি বাছাই নিজেদের অবস্থান ঠিক করতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। অবশ্য মালদ্বীপের বিপক্ষে শেষ ৫ ম্যাচের ৩টিতে জয় আছে তাদের। অন্যদিকে এক বছর আগে বাংলাদেশের বিপক্ষে এই সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল মালদ্বীপ। তবে ক্লাবের অধীনে নিয়মিত খেলার অভিজ্ঞতা নিয়েই অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছে তাদের দল। এই ছিল এখনকার নিউজ আপডেটে। আমাদের পরবর্তী সংবাদ বেলা ৩টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।